শাকিল আফার হাঁসের গোস্ত সেই স্বাদ তো অলরেডি প্রিয়া খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাবো। তো রানটা আসলে সেই জোশ ছিল একদম, মানে মুখ থেকে সরাইতে পারতেছিলাম না যতবার খাচ্ছিলাম। তো দেখেন সেই টেস্ট। এখন আমরা হচ্ছে রাস্তায় আছি, বর্তমানে হচ্ছে আমরা কুড়িল বিশ্বরোড থেকে হচ্ছে নিচে নামতেছি। তো ভিউটা হচ্ছে একদম অস্থির, যেটা হচ্ছে অমায়িক লাগে, যে কেউ দেখতে অনেক ভালো লাগবে। আর ওই দিক দিয়ে হচ্ছে আলিফের আম্মু বসে বসে হচ্ছে বাদাম খাচ্ছিল, তো হচ্ছে বসে আছিলাম। তো গায়ে তো হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে চলে যাচ্ছি 300 ফিট হচ্ছে শাকিল আফার হাঁসের গোস্ত খাওয়ার জন্য। তো অলরেডি হচ্ছে আমরা রেডি হয়ে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, আলিফকে হচ্ছে রেডি করতেছে তার আম্মু, আর আলিফের আম্মু হচ্ছে রেডি হয়ে গেছে। তো হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, অলরেডি বাজে হচ্ছে আপনার 3টা গড়িতে। তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব, যেহেতু আমরা দূরে যাব, অনেকক্ষণ সময় হচ্ছে এনজয় করবো, বাইরে থাকবো, 300 ফিটের ভিউটা দেখবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে ভাগে চলে যাচ্ছি। আর হ্যাঁ, এর আগেও কিন্তু আমরা অনেকবার গিয়েছি, আপনারা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ব্লগে এর আগের অনেকগুলো ব্লগ রয়েছে। তো যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে না, অল্প সময় লাগে, তার জন্য হচ্ছে আমরা প্রতিনিয়ত হচ্ছে খুব শুক্রবার আসলে হচ্ছে আমরা চলে যাই 300 ফিট। তো গ্যাস আমরা হচ্ছে অলরেডি রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে বের হয়ে যাব। তো অলরেডি হচ্ছে আমরা রাস্তায় আসি, মোটামুটি রাস্তায় জ্যাম ছিল ফ্লাইওভারের উপরে। তো আমি হচ্ছে বাইকটি নিয়ে বের হয়ে যাই, এখন হচ্ছে আমরা বর্তমানে আছি হচ্ছে আপনার এয়ারপোর্টের উপরে। তো গায়েস হচ্ছে খুব কাছাকাছি চলে আসছি। তো গায়েস এখন কিন্তু আমরা বর্তমানে আছি কুড়িল বিশ্ব রোড, তো হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছি। তো গায়েস হচ্ছে আমরা মোটামুটি স্পিড ভালো ছিল, আর হ্যাঁ এত স্পিড রাইড করি না, কারণ হচ্ছে যেহেতু পিছনে আলিফ বসে আছে, আলিফের আম্মু বসে আছে। তো গায়েস হচ্ছে আপনার সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগ জুড়ে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য পেয়ে যাবেন। দেখেন ডান পাশে বাম পাশে একদম মনে মনে হয় যে অন্য একটা কান্ট্রিতে আছি। তো দেখেন গাইস, আলিফ এবং হচ্ছে আলিফের আম্মু হচ্ছে এর দিকে হাঁটতেছে, বাম পাশে একটা প্লেস ছিল যেটা হচ্ছে একদম বাইরের মতো ছিল। তো এই জায়গায় হচ্ছে আমরা কিছু শর্ট ভিডিও তৈরি করে নিই এবং হচ্ছে কিছুক্ষণ সময় জায়গায় ওয়েস্ট করি, গল্প করি। আর হ্যাঁ, আলিফ কিন্তু আলিফের আম্মুর সাথে হাঁটতেছে, এরপর হচ্ছে আমার সাথে হাঁটবে। সে হচ্ছে দুজনের সাথে খুব ভালোভাবে মিশে। তো হচ্ছে তাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর হচ্ছে যেহেতু সে খোলামেলা জায়গায় পেয়েছে অনেকটা, সে হচ্ছে অনেক স্পিডে হচ্ছে একলা একলা হচ্ছে দৌড়তে থাকে। দেখেন তার আম্মু হচ্ছে তাকে ধরতে পারতেছে না, সে হচ্ছে অনেক স্পিডে হচ্ছে দৌড়তেছে এবং হচ্ছে সে অনেক হ্যাপি, হাসি মুডে আছে। দেখেন বিশেষ করে শহরের বাচ্চারা হচ্ছে যদি স্পেস পায় বেশি, তাহলে হচ্ছে ছোটাছুটি করে বা খেলাধুলা করে। গ্রামের বাচ্চারা তো অনেক সময় হচ্ছে মাঠ পেয়ে যায়, আর হচ্ছে শহরের বাচ্চারা বাসার ভিতরে থাকে, যার কারণে হচ্ছে খোলামেলা জায়গায় পেলে একটু দুষ্টামিতে মেতে উঠে, যেটা হচ্ছে আলিপ করতেছে। এবং হচ্ছে জায়গাটা কিন্তু মোটামুটি একটু রিস্কিও, যার কারণে হচ্ছে আমি বললাম যে ওকে হাতে ধরে নাও। তো হচ্ছে ওরা ওকে হাতে ধরে দিয়ে এদিকে হচ্ছে নিয়ে আসতেছে আস্তে আস্তে করে। আর হ্যাঁ, বাম পাশে কিন্তু গ্রিল রয়েছে, যেটা দিয়ে পড়বে না, তাও হচ্ছে একটু ভয় লাগে, কারণ হচ্ছে যেহেতু ছোটো বাচ্চা, ওই জন্য হচ্ছে ওরা ওকে ধরে ধরে আস্তে আস্তে হচ্ছে এদিকে নিয়ে আসছে আমার কাছে। এরপর হচ্ছে আমি আলিফকে নিয়ে হচ্ছে দুষ্টামি করবো, এখন হচ্ছে ওরা আম্মু করলো। তো অলরেডি হচ্ছে আমি আলিফকে নিয়ে বললাম যে আলিফ দেখি কে আগে যেতে পারে। তো হচ্ছে ওকে ছেড়ে দিলাম, যে ও দৌড়তেছে আমি দৌড়তেছি, মানে দৌড়ে ভাব দিতেছি। বাট হচ্ছে ও কিন্তু অনেক হেঁপে, দেখেন ছোটো ছোটো পায়ে কিন্তু সে হচ্ছে অনেক স্পিডে হচ্ছে দৌড়তেছে। তারপর হচ্ছে ও ক্যামেরার দিকে হচ্ছে লুক দিতেছে বারবার। তো হচ্ছে আমরা একটু সামনের দিকে, আমি বলছি যে আমার হাত ধরো, তো হচ্ছে সে খুব অনায়াসভাবে হচ্ছে বুঝে গিয়েছে যে হাত ধরতে বলতেছে। তো হচ্ছে হাত ধরে ফেললো। এরপর হচ্ছে আমরা বিয়ার্স অন্যদিকে চলে গেলাম, একটু চলে যাওয়ার পর হচ্ছে বিয়ার্স যে জায়গায় হচ্ছে সবাই বসে ছবি তুলে বা হচ্ছে ভাইরাল যে জায়গাটি, ওই পাশে চলে গেলাম। তো এই জায়গায় গিয়ে হচ্ছে আলিফ বলতেছে যে মানে বাদাম খাবে, বাদাম দেখাতেছে। তো হচ্ছে এই জায়গায় কিছুক্ষণ আমরা গল্প করি, কিছু ছবি তুলি, পিক তুলি, তোলার পর হচ্ছে আমরা বাদাম নিই। তো বাদাম নেওয়ার পর হচ্ছে আলিফ হচ্ছে এবং হচ্ছে আলিফের আম্মু হচ্ছে এই জায়গায় বসে বসে হচ্ছে বাদামগুলো খাচ্ছে। আর আশেপাশে হচ্ছে ভিউগুলো আমরা দেখতেছিলাম, কিছু হচ্ছে জায়গায় লাভ ছিল, যেগুলো হচ্ছে আসলে ক্যামেরাতে ফুটে উঠেছিল। তো হচ্ছে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, গিয়ে হচ্ছে আমরা একটা লাভ কিনি, এরপরও হচ্ছে আলিফের আম্মুকে দেই। তো এর ভিতরে হচ্ছে আমরা এই পাশে আবার এসে বসে বসে হচ্ছে যে আলিফ বাদাম খাইতেছে। তো হচ্ছে কিছুক্ষণ গল্প করি। তো এই জায়গায় আমরা হচ্ছে গল্প করে করে হচ্ছে সময়টা পার করতেছিলাম, কারণ হচ্ছে হাঁসের গোস্ত কিন্তু আপনারা সবসময় কিন্তু বিকালে পাবেন না, আপনারা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করে ওরা হচ্ছে রাত্রের 10টা 11টা 12টা পর্যন্ত থাকে। তো অনেক অনেক দোকান আছে সারা রাত্র থাকে। তো এরপর হচ্ছে আমার গ্লাসটা হচ্ছে প্রিয়া পরে এবং হচ্ছে আলিফ হচ্ছে বারবার নেওয়ার চেষ্টা করতেছে, সেও হচ্ছে মানে পরবে গ্লাসটা। তো হচ্ছে আমি বললাম তো ওকেও দাও, তো হচ্ছে ও হচ্ছে ওর কাছ থেকে হচ্ছে আলিফ নিয়ে নিতেছে, দেখেন আলিফ হচ্ছে নিতেছে যে হচ্ছে সে লাগাবে। তো হচ্ছে ওরা মুখে বললাম তো ওকে লাগিয়ে দাও, দেখেন গ্যাস ওকে হচ্ছে লাগিয়ে দিয়েছে গ্লাসটা, জাস্ট ও লাগতেছে। এরপর হচ্ছে বিকজ আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি যে হাঁসে গুস্ত খাওয়ার জন্য, যে জামাই বউ পিঠাগড়। আসলে হচ্ছে শাকিল আফার হচ্ছে দোকানটা হচ্ছে এদিন বন্ধ ছিল, তো যার কারণে হচ্ছে আমরা খেতে পারি নাই। তো এই দোকানের ভিতরে হচ্ছে আমরা প্রবেশ করি, আগে হচ্ছে প্রিয়া হচ্ছে বসে থাকে, গিয়ে বসিয়ে দিই। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা এটা টেস্ট করার জন্য হচ্ছে প্রথমে এক পিস নিয়ে দেখি যে না ভালো টেস্ট, এরপর হচ্ছে আমরা ভিতরে গিয়ে প্রবেশ করি, প্রবেশ করার পর হচ্ছে ভিউয়ার্স আমাদেরকে দিয়ে দেয়। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে
খুব স্মুথভাবে হচ্ছে খেয়েছিলাম আসলেই একদম মানে কি বলবো অমায়িক লেগেছিল। আর হ্যাঁ, এখন কিন্তু আপনারা কিন্তু গেলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদি হচ্ছে আমার নাম বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, কারণ হচ্ছে আমি বাইরে কথা বলে এসেছিলাম। তো যাই হোক বিয়াস, আপনারা হচ্ছে দেখবেন সবসময় যে কড়া ভাজা আছে কিনা, যে জায়গায় হচ্ছে আপনার হাঁসটা একটু বেশি করা হয় সে জায়গায় খাবেন, তাহলে টেস্ট হচ্ছে ভালো পাবেন। আর নয়তো হচ্ছে আপনারা শুধু যদি টেস্ট না পান তাহলে হচ্ছে কি অহেতুক টাকাগুলো দিবেন। আর আপনারা শুধু বলেন শাকিল আফার হাঁসের গুস্ত, শাকিল আফার হাঁসের গুস্ত। আর হ্যাঁ, আমি কিন্তু শাকিল আফার হাঁসের গুস্ত খেয়েছি, এতটা টেস্ট লাগে না। উনি হচ্ছে একবার ভাইরাল হয়েছিল যার কারণে হচ্ছে সবাই ওনার কাছে যায়। তো আমি হচ্ছে সিঙ্গেল এক সময় যাই, গিয়ে হচ্ছে খাই, কিন্তু এতটা টেস্ট লাগে না, যার কারণে হচ্ছে ওনার কাছ থেকে আমি খাই না, স্কিপ করি। তো যদি আমি কোনো সময় যাই জামাই বউ পেটা করতে গিয়ে হচ্ছে আমি খাই, কারণ হচ্ছে এই জায়গা থেকে টেস্ট একটু বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের দেশি তো এলাকার, তো যার কারণে হচ্ছে ওনার কাছে আমি যাই। তো যাই হোক গ্যাস, আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। অনেকক্ষণ সময় এই জায়গায় আমরা হচ্ছে এনজয় করেছি। তো হচ্ছে আমরা হচ্ছে বাইকটা নিয়ে হচ্ছে বের হয়ে যাব। তো আলিফ হচ্ছে রেডি হয়ে গেছে, হেলমেট পরে নিয়েছে। তো আলিফের আম্মু তো হচ্ছে আলিফ হচ্ছে বলতেছে যে চলো আমরা চলে যাই। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব, টাটা বাই বাই। আর হ্যাঁ, রাস্তায় যেতে যেতে আমরা কীভাবে যাব এটাও আপনাদেরকে ব্লগ আকারে দেখিয়ে দিব। তো গ্যাস, এখন হচ্ছে আমরা গাড়িটা হচ্ছে বের করে নেব এখান থেকে। তো হচ্ছে লকটা ছুটি হচ্ছে গাড়িটা বের করে নিলাম। তো হচ্ছে রাস্তা হচ্ছে মোটামুটি একটু জ্যাম থাকে এই টাইমে, সন্ধ্যার টাইমে হচ্ছে একটু জ্যাম থাকে, সবাই হচ্ছে আসে, তো তো যার কারণে হচ্ছে একটু জ্যাম থাকে। আপনারা যদি যান তাহলে হচ্ছে রিল্যাক্সে আস্তে আস্তে করে হচ্ছে বের হবেন এই জায়গাটা থেকে। এরপরে বের হয়ে হচ্ছে পরে যখন আপনারা হাওয়াতে উঠে যাবেন তখন আপনারা সমস্যা নেই, 100 টানেন, কিন্তু হচ্ছে এই জায়গা থেকে একটু আস্তে আস্তে বের হবেন, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে অনেক দুর্ঘটনা হয়। তো গাইস, ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটি ফলো দিবেন। ধন্যবাদ।